এই খেলাটাতে জেতার পরে তোর অনুভূতি কি? রক্ত গরম হইলে হয় না, রক্ত পুরান হইতে হয়। পুরান চাইল বাতে বলে। তারা লইছি তো। প্রিয় বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো করবেন। আইডির নাম এমডি আসলাম সাদি। হ্যাঁ, এটা তো তুলবে মানে খেলার অংশটা শেষ মুহূর্ত না। ভাই ভিডিওর লগে খারাপ সিনটা এদিকে আইলে আপনারটা পুরা লইতাছে। এই যে আয় পড়বো ওর আবার একটা যে একলা খেলে। এই আমাকে মাসুদ ভাই দেখতেছে ভিডিও সুন্দর হচ্ছে। ভিডিও হিসেবে ভালো কাজটা থাকে আসলাম বাইরে দিয়ে করবো, ঠিক আছে? ভিডিও চলছে। কি বলছে সেটা সঠিক হবে কি? পেনাল্টি পেলে শেষ ম্যাচ? প্রিয় বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম মজার ভুবন। একবার মাথায় মাথায় হেড দিবা গোলের ভিতরে গোলকিপার উড়া যায়। বিনয় বিনয় মাথার ভিতরে পড়বে গিয়া। বিনয় দিকে ঢুক বিনয় মাথার উপরে মাথার উপরে ইরবাদ লওয়া পাইছো। এই আগে পিছনে না গাই এটা কোন দিছে কিরে বললা বাবাই গোলটা দিয়া পাইল না। কি হয়েছে এটা? ও আই হরে ভাই, সান্ত্বনা শেষ কারণ লইতেছি এটা শেষ। হ্যাঁ, এইট লেগে তোরা কইছে তোমার কইছে ভিডিওটা করবেন পুরা। ইসি রে, শেষ মুহূর্তের সবাই নো
কিছু ক দোষ কিছু ক তোর চাষা আজকে যে চিল্লাইছে টেয়া উশিল ভাই কিছু কয়েছেন শেষমেশ খেলা শেষ লাস্টের ভাষ্যটা দিয়ে দেন। মাশাআল্লাহ খুব সুন্দর খেলা হয়েছে 1-0 গোলে খেলা কিন্তু ছোটরা ভালো খেলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা শেষ হয়েছে। বড় হইছে বড় 4-5টা গোল দিব কি আমি আপনি দেখছেন ওগো একটা নম্বর কর হইছে কর হইছে পরে কি কই জানেন পরে সব নামাই লাইছে লাস্টে তোরা একটা আনন্দ করে এটা ভিডিওটা দিতে পার না লাস্টে উল্লাস কর এই যেটা আরফাত তুই আনন্দ করতে কয় আনন্দ করো উল্লাস করো আলমগীর একটু চেহারাটা দেখা যায় আলমগীর ওই টুন্নু ওই বেটা তোর একটা একটু না হালকা পাতলা ইমু হাত দেখে নাইলে মগা কথা বুঝা না মানে তোরা যে কজন এমনি একটু না আততি কর যে তোরা জিতছ তাহলে ভিডিওটা দিতেই না বেটা বিনুয়া সামনে তোর তো দরকার বেটা এই খেলাটাতে জিতার পরে তোর অনুভূতি কি? রক্ত গরম হইলে হয় না, রক্ত পুরান হইতে হয়। পুরান চাইল ভাতে বলে। বাইরের মানুষ কাগজ করতে ঠিক হয় কিন্তু কি পোলাবেন ঠিক হয়ে দিবে কোনো কাম করতে না আসলে বড় আচ্ছা আচ্ছা এই আব্দুল্লাহ আব্দুল কিসকা আয় বাপ হই ভাই কথা কথা কিছু নাই ভাই বাপ হই বলা বলো সন্তান নাই যত কথা হোক সন্তান আচ্ছা 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 পরাজিত দলের কোচ আমাকে মারুফ মামার পক্ষ থেকে কিছু শুনতে চাই। লেফারি ওকে দিকে টাইনা খেলছে, এর লাগা ওরা ভালো খেলছে। আর পোলাবেন বল ট্যাগটা রাখছে, ওকে ফাউল দিছে। রেফারি একা কই হইলইছে যে পক্ষ টানলে কোনো কিছু করতে পারত না। আরে ভাই আমরা তো ফাউল ভাই চাপাইছি, ফাউল দেয় না আমরা। দুলাল কিছু কর, দুলাল কিছু কর। দর্শক তোমরা খেলা দেখে কেমন উপভোগ করলা? সিফাত তুই কর, এই তুই আয়। কি কইছি ওই রুনেই তো বকছি অনুষ্ঠায় আয় 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 এই তুই অনেকদিন পর আইছত, একটা তো জিতছস, জিতার পর তোর অনুভূতির কথা কো, অগো বিরুদ্ধে না। মানে তুই যে জিতছস কেমন লাগতেছে? হ্যাঁ আমি কই ছোট দলের লগে এক একটা চুল জানে আজকে জিতার রহস্য কি, একটা চুল গাই এক একটা চুল জানে জিতার রহস্য কি। কিন্তু অভিযোগ আছে যে রেফারি তোমাকে পক্ষ নিচ্ছে, এই ব্যাপারে কি কইতে চাও? এবারে এখন কথা হলো আমার কোনো দোষ নাই, সাধারণ দোষ কইতে পারে ওটা দোষ রেফারির, ওটা দোষ যে সময় আমরা ছোট ছিলাম, আমরা বড় ভাই গলে খেলছি, রেফারি কিন্তু ঠিকই সিদ্ধান্ত দিত। খালি আমার বিপক্ষে গেলে আমরা বড় ভাই দোষ দিতাম, রেফারির দোষ দিতাম। কিন্তু একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা অবশ্যই একটু ভিন্ন খারাপ, এটা তো একটু আক্রমণাত্মক কথা হলো। আমি কইছি জয়ী হইয়া তোর অনুভূতিটা কি? হ্যাপি অনেক আচ্ছা ভালো লাগে। আচ্ছা ভিডিও করে এই দেখ খারা দৌড় দাসকে তুই না ভিডিও কইলি যে কাকা মামা আমারটা দেখেন ভিডিও হইছে, এটা দেখে তোর সবাই না দেখবো, এটা তোর অনুভূতিটা কি জানা? এরা আমার অনুভূতি ভিডিও কোনো সময় করি নাই তো, অনুভূতি তো আন্তরিক বুঝি ভিডিও 1 মিলিয়ন লাইক বা ফলোইং হইব, ওই সময় অনুভূতি অনেক ভালো লাগে। অবশ্যই মামা দর্শক হিসেবে তোমার অনুভূতির কথা জানাও। আমার অনুরোধ হইলো মামা অনুভূতি আমি শিখাই দেই, ওই ভিডিওর মধ্যে শিখাই দেই। দর্শক হিসেবে তোমার অনুভূতি কি? দর্শক হিসেবে আমার অনুভূতি হইলো যে আমি খেলতে পারি না, এটা একটা কষ্টের বিষয়। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমার দলের প্লেয়ার গিলে আছে, আচ্ছা এবারে দুর্নীতি করছে মামা, দুর্নীতি করছে। এবারে আচ্ছা দুর্নীতি করছে, এটা 100 দুইটা প্লান্টি গেছে, দুইটা প্লান্টি দেয় নাই, দুর্নীতি করছে। যাও ইনশাআল্লাহ আগামীতে আমরা আগে যাবো। আচ্ছা ঠিক আছে। চেয়ার